হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আসলে দাঁড়িয়ে রয়েছি আমাদের পিরোজপুর জেলার যে লাহুরি ঘোপ যে জায়গাটি, সেই জায়গাটি একটু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। যে এখানের স্থানীয়রা আমাদেরকে যতটা জানিয়েছে যে এখানের আমাদের শহরে যে যাতায়াত এবং লাহুরির দিক থেকে, জিয়ানগর থেকে এদিক দিয়ে অনেক মানুষের যাতায়াত, যে দৈনিক 5 থেকে 600 গাড়ি এখান থেকে চলাফেরা করে এবং মোটরসাইকেল চলাফেরা করে এবং হাজার হাজার লোক এখান থেকে চলাফেরা করে। তো স্থানীয়রা আমাকে যতটা জানিয়ে এলো যে এখানে মানে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এতটা ভেঙে গেছে যে একটা অটো পাস হইতে কিন্তু খুবই একটা কষ্ট হয়। সাধারণত দেখতে পাচ্ছেন যে পাশে যে সাইডে যে মাটির ভিতর থেকে কিন্তু এই গাড়িগুলো কিন্তু আসে। এই ভাই একটু দাঁড়াবেন, আমি এই মুহূর্তে একটু একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। যে ভাই, কি অবস্থা আপনাদের এই রাস্তাটা? তো দেখলাম আমরা বেহাল দশা, কিভাবে চলাফেরা করেন আপনারা? আমরা চলাফেরা করি আর নিজের এই দিয়ে সাইডে চলাফেরা করতে আছি। তো এখন কি অবস্থায় রয়েছে? আপনাদের কি দাবি আছে? কি দাবি আছে কি? রাস্তা তো লাগে, দাবি তো এই দাবি আমাদের। এই রাস্তা নাহলে আমরা চলবো কামে, যাত্রী বা চলবে কাম। সাইডে পড়ে গেছে গাং, এমনি দেখেন না এই রাস্তা আছে। দর্শক, আসলে এখানের আমাদের এক অটো ভাই, তার সাথে কথা বলার চেষ্টা করলাম যে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি। দেখেন যে আমাদের রাস্তা কিন্তু এই যে নদীর ভিতরে কিন্তু অনেকটা ছিল, দেখেন ভেঙে যাওয়ার ফলে কিন্তু রাস্তা কিন্তু এদিক থেকে আস্তে আস্তে কিন্তু অনেকটা ভেঙে গেছে। যে এই যে লাহুরি এবং পিরোজপুরের যে সড়কটি রয়েছে, সেই সড়কটি, এই রাস্তাটা নদীতে ভাঙ্গে যায়, 500-600 গাড়ি চলে দৈনিক। এখন তো এই মানুষগুলোর খুব বেহাল দশা। মোটরসাইকেলে শুধু রেন্টেকারের লোক যাইতে পারে, আর নাইলে অটো কিছু যাইতে পারে না। লোকজন সব হাইটে যাওয়া লাগে ওই জনজনকে পর্যন্ত। এই দেখতে পাচ্ছেন যে সাইডে যে জায়গা রয়েছে এখান থেকে কিন্তু এতটা সরু যে একটা অটো গাড়ি কিন্তু এই যে জায়গাটুকু আছে এখান থেকে কিন্তু পার হতে পারে না। যার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এপাশ থেকে কিন্তু একেবারে এই যে কাদার ভিতর থেকে কিন্তু যেতে যেতে এই জায়গাটাও কিন্তু খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে সামনের যে অবস্থা, এখানে কিন্তু চাক্কা এবং টায়ার কিন্তু ডেবে যায়। মানে এদিকেও যদি গাড়ি মানে হেলে যায় তাহলে কিন্তু এদিকেও খাদে পড়ে যাবে, আর এখান থেকে যদি গাড়ি যদি একটু হেলে যায় তাহলে দেখেন এখান থেকে নদীতে পড়ে যাবে। অনেক দিন ধরে ভাঙ্গল পড়তে আছে, নদীতে যাইতেছে, আর অনেক মোটরসাইকেল চলাফেরা করে। যদি কোনো লোক অসুস্থ হয় তাহলে আপনার একটা কোনো মোটরসাইকেল ছাড়া কোনো গাড়ি চলে না, আর একমাত্র অটো তাও সীমিত যায়। তাছাড়া এই যে ভাঙ্গলটা অনেক দিন ধরে পড়ে গেছে, কারো কোনো খোঁজখবর নেই না। দর্শক, আমরা যখন কাজে আসি তো সেখানে কিন্তু দুই একজন সংবাদকর্মী আমরা পেয়ে যাই। ঠিক তেমনই একজন সংবাদকর্মীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই রাস্তাটির কি অবস্থা রয়েছেন এবং সে এখান থেকে দীর্ঘদিন আসলে চলাফেরা করে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। জি ভাই, এই জায়গাটি কোথায় এবং কি দশা রয়েছে এই জায়গা? ভাই, এই জায়গাটি হলো পিরোজপুর শহরের অতি নিকটে, পিরোজপুর লাহুরি ঘোপ রোড। এই রোডটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছিল। সেই 2005 সালের পর থেকে এই রাস্তায় কোনো উন্নয়নের কাজ হয়নি। মাঝে 2 বছর আগে এখানে এই পিচ ঢালাই হয়েছে অল্প একটু রাস্তায়। এবার আশেপাশের রাস্তাগুলো এখনও সেই খোয়া রেখে ফেলে রাখা আছে এবং লোকজনের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। এই রাস্তাটি এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নদীতে বিলীন হয়ে গেছে, লোকজনের চলাচল করা খুবই কঠিন। এবং ওই পিছনের যে রাস্তাটি যেখানে ইটের খোয়া ফেলে রেখেছে গত 5 বছর ধরে, সেখানে একজন লোক চলাচল করার কোনো উপায় নেই। অর্থাৎ এলাকার জনগণ এবং আমি প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো যাতে এই পিরোজপুর শহরের উপকণ্ঠের এই রাস্তাটি দ্রুত মেরামত করা হয়। সেজন্য সকলের কাছে অনুরোধ করব, কারণ এখান থেকে প্রতিদিন প্রায় 20 থেকে 30 হাজার লোকের চলাচল। এটা শুধু পিরোজপুর জেলার লোকই চলে না, এখানে ইন্দুরকানী এবং পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলার লোকও চলাচল করে। সেদিক থেকে বিবেচনা করে এই রাস্তাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা। তো স্থানীয়রা আমাকে যতটুকু জানিয়েছে যে বলছে যে শখ ভাই, যে এখান থেকে যদি একটু মেরামত করে, যদি একটু পাইলিং করে যদি এই রাস্তাটা ঠিক করে দেয়া হয় তাহলে এখানের হাজার হাজার মানুষের উপকার হবে এবং তারা নির্ভয় যাতায়াত করতে পারবে। তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে যারা এই রোডের যারা দেখভাল করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এই রাস্তাটিকে একটু মেরামত করে যাতে জনদুর্ভোগ কমাতে পারে, সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।